প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত খেলে কিন্তু মন্দ হয় না, এবং এটা কিন্তু হেলদি ড্রিঙ্কস, কোনো প্রকার ক্ষতি নাই এতে। তো এরকম একটা ড্রিঙ্কস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবত। শরবত তৈরির জন্য এখানে আমি একটা বেল নিয়েছি, পাকা বেল। প্রথমে বেলটাকে একটু ফাটিয়ে নিতে হবে। বেলটা ফাটিয়ে নিয়েছি। এবারে এটা থেকে ভিতরে বেলের যে অংশটা এটা বের করে নিব। এখানে আমি একটা বোল নিয়েছি, তার পুরো বেলটা নিয়ে নিব। বেলের চারার সাথে যেটা থাকে সেটা আস্তে আস্তে চামচ দিয়ে নিয়ে নিলাম। এরপর যেখান দিয়ে দিব পানি। আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি। প্রথমে অল্প পরিমাণে পানি দিব। অল্প পরিমাণ পানি দিয়ে বেলটা হাত দিয়ে খুব ভালো করে কষলে নিতে হবে। আস্তে আস্তে কষলে কষলে এটা নরম করে নিব। কিছুটা কষলানো হয়ে গেলে এরপর যে এখানে আরও খানিকটা পানি দিব। এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি ইউজ করছি, আপনারা চাইলে নরমাল পানি দিয়েও এটা গলে নিতে পারেন প্রথম পর্যায়ে, এবং পরবর্তীতে বরফ কুচি ইউজ করলেই হবে। তো আমি পুরো পানিটাই ঠান্ডা ইউজ করছি। বেলটা গোলা হয়ে গেলে পর্যায়ের ভিতর থেকে বিচি এবং আতির যে অংশটা এটা ফেলে দিব। আবার কেউ চাইলে এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতেও পারেন, তবে তার থেকে এভাবে হাত দিয়ে তুলে নিলে ভালো হয়। তবে পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা পরিষ্কার করে নেওয়ার পর এখান দিয়ে দিব 1 চিমটি লবণ। এখানে হাফ চামচের থেকেও কম হবে, হাফ চা চামচ, এর থেকেও কম দিয়ে দিলাম লবণ। পর্যায়ে এখান দিয়ে দিব চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ইউজ করেছি। বেলটা পাকা এবং মিষ্টি ছিল যথেষ্ট, এজন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তাতে আর মিষ্টির পরিমাণটা বেশি দরকার হলে বাড়িয়ে দিতে পারেন। তো চিনি দেওয়া হয়ে গেলে এটা খুব ভালো করে বেলের সাথে একসাথে খুব ভালো করে গুলে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট এবং বেলের শরবত তৈরি। পর্যায়ে এটা সার্ভ করে নিব। আপনারা চাইলে এক্সট্রা বরফ কুচি দিতে পারেন। গরমে ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস বেলের শরবত খেতে কিন্তু অসাধারণ লাগে। ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং সবার আগে আমার ভিডিও পেতে নোটিফিকেশন অল বাটনে প্রেস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।